আমরা এমন একটা সরকার, এমন একটা সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যেখানে কোনো ব্যক্তি, কোনো দল ইচ্ছা করলে তিনি ক্ষমতাকে যা খুশি করবার লাইসেন্স হিসাবে বিবেচনা করবেন না। তার ক্ষমতার স্বচ্ছতা, জবাবদিহিতাটা এবং জনগণের মুখোমুখি হবার যে প্রশ্ন, তার একটা সাংবিধানিক গ্যারান্টি বলি, তার অথবা তার আইনগত তার গ্যারান্টি, এগুলোকে নিশ্চয়ই আমরা এটাকে নিশ্চিত দেখতে চাই। আরেকটা বিষয় উল্লেখ করে যেটা শেষ করব, আমি মনে করি যে জাতীয় ঐক্যমত কমিশনের জন্য একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে ঐক্যমতে আসার। যেহেতু আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অনেক আগে থেকে বলে আসছি, আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা রাজপথের আমরা দীর্ঘদিন লড়াইয়ের মধ্যে ছিলাম, আমরা সংস্কারের প্রস্তাব বলে আসছি অনেক আগে থেকে। ফলে অনেকগুলো পরিবর্তনের ব্যাপারে, রিফর্মের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে আমাদের মধ্যে একটা বড় দাগের একটা বোঝাপড়া আছে। আমি বিশ্বাস করি সেদিক থেকে জাতীয় ঐক্যমত কমিশনের কাজটা অনেকখানি সহজ হয়েছে। যেহেতু রাজনৈতিক দলগুলোর জনপরিসরে একটা কমিটমেন্ট আছে, জনগণের কাছে আমরা অঙ্গীকার করেছি, আমরা একটা দায়বদ্ধতার বিষয় নিয়ে আসছি, সে কারণে যেটা আমি মনে করি জাতীয় ঐক্যমত কমিশন তারা যদি প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দিতে পারেন, আমি বিশ্বাস করি এবার আগামী মে মাসের মধ্যে না হলেও আর্লি জুন আমরা দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা একমত হতে পারব। এবং এটাই হবে এবারকার ছাত্র শ্রমিকদের অভ্যুত্থানের সবচেয়ে বড় একটা রাজনৈতিক অর্জন। এবং জাতীয় ঐক্যমত কমিশন সেখানে তারা দক্ষতা, যোগ্যতা, প্রজ্ঞা এবং দূরদর্শিতার পরিচয় দেবেন, এবং আমরা রাজনৈতিক দলগুলো তাদেরকে সর্বাত্মকভাবে তাদেরকে আমরা সহযোগিতা করছি। এবং আমি বিশ্বাস করি তাদের যেহেতু বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তাদের যেহেতু বিশেষ কোনো পক্ষপাতিত্ব নেই, সুতরাং জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা যে আমরা যে গণতান্ত্রিক অভিযাত্রার পথে যাত্রা করতে পারি, সেই কাজটাকে তারা সঞ্চালক হিসেবে তারা ভূমিকা পালন করবেন, এবং আমরা পরবর্তীকালে সেই জায়গাটা আমরা এগিয়ে যেতে পারব। তো আমি বিশ্বাস করি আমাদের আজকের এই বৈঠকের ভিতর দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঐক্যমত কমিশনের কাছে আমরা আমাদের আরও কিছু বক্তব্য আমরা নিশ্চয়ই নিয়ে আসব, এবং পরবর্তীতে প্রয়োজন হলে আমরা নিশ্চয়ই আমরা আরও কথা বলবো, আরও আলোচনা করব। এবং সময়টা আমাদের কম, যে বলে সময় গেলে সাধন হয় না, ফলে উপযুক্ত সময় উপযুক্ত কাজে আপনারা উদ্যোগ নিয়েছেন। আমরা সমগ্র জনগণ আপনাদের কাজের সাফল্য দেখতে চাই, এবং সেজন্য আমি বলতে চাই যে আমরা এটা বলে শেষ করি, কোথায় দাঁড়াবো, যেখানে ন্যূনতম বটম লাইন, যেখানে ঐক্যের জায়গাটা যেখানে, এটা নিয়ে বেশি আমরা যদি টানাটানি না করি, বেশি টানতে গেলে অনেক সময় দড়ি ছিঁড়ে যায়। তো সে কাজটা আমরা না করি। আমরা সবার যেহেতু কমিটমেন্ট আছে, এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, রাষ্ট্র সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার একটা পরিবর্তন, নির্বাহী বিভাগের সাথে যেহেতু সবাই আমরা একমত যে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের এই যুগে যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে একটা যৌক্তিক, লজিক্যাল ভারসাম্য থাকতে হবে। এটাকে প্রধান ধরে যদি আমরা কাজটা এগোতে পারি, আমি বিশ্বাস করি আমরা সফল হব, ঐক্যমত কমিশন তারা সফল হবে, একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক, গণতান্ত্রিক, দায়বদ্ধ রাষ্ট্র সরকার সংবিধানের পথে আমরা হাঁটতে পারব।